ধনু রাশি মে 2026 রাশিফল। চন্দ্র রাশি অনুযায়ী ধনু রাশির মানুষেরা মে 2026-এ জীবনে অনেক কিছুই বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবে। হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে, যেমন তেমনি কিন্তু বেশ কিছু বিষয়েতে কঠিন পরীক্ষার মধ্যেও কিন্তু যেতে লক্ষ্য করা সম্ভব হবে বা যেতে লক্ষ্য করা যাবে। প্রেম, কেরিয়ার, স্বাস্থ্য সবকিছুতেই কি অপেক্ষা করছে ধনুরাশির মানুষদের জন্য মে মাসেতে। এই ভিডিওতে আলোচনা থাকবে ধনুরাশির মানুষদের মে মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা নিয়ে। হ্যাঁ, সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে, সাথে থাকবে সঠিক নক্ষত্র ফল। এই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু না দেখলে অনেক কিছুই মিস করতে হতে পারে, তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ বিশেষ একটি সতর্ক বার্তাও কিন্তু ধনুরাশির মানুষদের জন্য থাকবে মে মাসের জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল এবং জীবনের গোপন রহস্য জানতে হলে তাহলে এখনই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশির মানুষদের মে মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে ধনুরাশির মানুষদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত হবে মে মাসেতে। কারণ কি? কারণ যেহেতু রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে কিন্তু সারাটি মে মাস, এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের কিন্তু গোচর দৃষ্টিও 11ই মে থেকে রাশির দ্বাদশ ভাবেতে থাকবে। মাঝে মধ্যে পেটের সমস্যা লক্ষ্য করা কিন্তু যেতে পারে, সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। বুধ গ্রহ মে মাসের 15 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে, তাই স্কিন রিলেটেড সমস্যার সম্মুখীনও কিন্তু মাঝে মধ্যে এই সময় থেকে হতে লক্ষ্য করা যেতে পারে। তবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও থাকছে দেবগুরু বৃহস্পতি, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ধনুরাশির শিক্ষার্থীদের মে মাসেতে? ধনুরাশির শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত মাস বা ফলপ্রসূ মাস হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মে মাসে যে সকল শিক্ষার্থীরা দূরশিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য আগ্রহী আছে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা আসতে কিন্তু চলেছে। যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবে মে মাসের 11 তারিখ থেকে গোচর অবস্থান করবে, এবং রাশির দ্বাদশ ভাবেও যেহেতু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই এই ধরনের কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করতে পারবে ধনুরাশির শিক্ষার্থীরা। রাশির পঞ্চম ভাবে মে মাসের 15 তারিখ পর্যন্ত বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সরকারি প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছেও কিন্তু বেশ দুর্দান্ত সুযোগ বা সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উচ্চ শিক্ষার্থীরাও কিন্তু দুর্দান্ত সুযোগ বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে, যেমন তেমনি কিন্তু গবেষণামূলক শিক্ষার্থীদের কাছেও উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অথবা পরীক্ষাতে সফলতা পাওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে মে মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ধনুরাশির মানুষদের মে মাসেতে? মে মাসে অনেক কিছুই দুর্দান্ত সুযোগ প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং নিজেদের মধ্যে আকর্ষণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বা বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে মাসের মাঝামাঝি দিক থেকে। তবে 15ই মে পর্যন্ত পার্টনারের মধ্যেতে অহংকার বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাবে, এবং তার ফলেতে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। মোটামুটি বলা চলে যে 11ই মে থেকে
রাশির পঞ্চম ভাবের অধিপতি যেহেতু মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এবং পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থানের জন্য সম্পর্কের মধ্যে দিয়ে আরো বেশি গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। অবশ্যই মনে রাখা উচিত যে ধনুরাশি মানুষদের বা প্রেমিক প্রেমিকাদের খোলামেলা কথাবার্তার মাধ্যমেতে যে কোনো সমস্যার সমাধান করা উচিত হবে। তর্ক বিতর্ক কিন্তু একদমই এড়িয়ে চলা উচিত হবে মে মাসেতে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মে মাসেতে ধনুরাশির মানুষদের? বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা গেলেও অযথা মনোমালিন্যতা বা মতপার্থক্য হওয়ার সম্ভাবনা মে মাসের মোটামুটি বলা যেতে পারে 15 তারিখ থেকে লক্ষ্য করা যাবে। কারণ কি, রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। মে মাসের মোটামুটি বলবো যে 15 তারিখ থেকে গোচর অবস্থান করবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা লক্ষ্য করা যাবে মে মাসেতে। মনে রাখতে হবে যে রাশির সপ্তম ভাবে রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে। হ্যাঁ, রাহু গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকবে, তাই অযথা ভুল বোঝাবুঝি কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সমস্যা খোলামেলা কথাবার্তার মাধ্যমেতে কিন্তু মিটিয়ে ফেলা উচিত হবে। তাতে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা যাবে। তবে সম্পর্কের মধ্যেতে উন্নতি করবার জন্য নিজের প্রচেষ্টা মে মাসেতে আরো বেশিভাবে বৃদ্ধি পেতে চলেছে বা বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা। যেহেতু রাশির সপ্তম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে সারাটি মে মাস। সবার যে বিষয়তে প্রশ্ন থাকে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে ধনুরাশি মানুষদের মে মাসেতে? মে মাসে ভাগ্য সংক্রান্ত কাজেতে দুর্দান্ত সফলতা পেতে চলেছে ধনুরাশির মানুষেরা। কারণ কি? কারণ হচ্ছে রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু মেষ রাশিতে অর্থাৎ রাশির পঞ্চম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রাশির একাদশ ভাবে গোচর দৃষ্টিও করবে রবি গ্রহ। তার ফলে ভাগ্য সম্পূর্ণরূপে সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে ধনুরাশির মানুষদের মে মাসেতে। বিশেষভাবে বলা যেতে পারে যে ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত মে মাসের 15 তারিখের মধ্যেতে যদি গ্রহণ করতে পারে ধনুরাশির মানুষেরা বা যদি গ্রহণ করা সম্ভব হয়, তাহলে সেই কাজে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। কোনো কিছু ক্রয়ের সম্ভাবনাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনি কিন্তু দূরযাত্রা অথবা কাছে পিঠে কোথাও যাত্রার মাধ্যমে স্বপ্ন পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব হবে। বিদেশ যাত্রার জন্য আরো বেশি কিন্তু ভালো ফল লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করতে পেতে পারে ধনুরাশি মানুষেরা মে মাসের 15 তারিখের পর থেকে। পূর্বে না সমাধান হওয়া কাজগুলোর সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাবে মে মাসেতে। ধার্মিক যাত্রার সম্ভাবনাও কিন্তু মে মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি কোনো প্রকল্প থেকে সাহায্য প্রাপ্তির মাধ্যমে ভাগ্যের উন্নতিও লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির মানুষদের কাছেতে। অতএব ধনুরাশির মানুষদের কাছেতে ভাগ্য সংক্রান্ত অনেক কিছুই উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে পারে মে মাসেতে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা যেতে পারে যে দুর্দান্ত সুযোগের সম্ভাবনা অবশ্যই কিন্তু চাকুরি প্রার্থীরা লক্ষ্য করতে পারবে মে মাসেতে। সরকারি প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা আগে যারা অংশগ্রহণ করে রেখেছিল সেই সকল কর্মপ্রার্থীদের রেজাল্ট যদি বেরোয় মে মাসেতে, তাহলে তার থেকেও কিন্তু সফলতা পাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসেতে। চাকরিজীবীদের কাছেতে কিন্তু নতুন সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। মনে রাখতে হবে যে ভাগ্য সংক্রান্ত কিন্তু যথেষ্ট সহায়তা পেতে লক্ষ্য করা যাবে মে মাসেতে। তার ফলেতে পদোন্নতির মতন ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। মে মাসের 15 তারিখ থেকে যেহেতু রাশির ষষ্ঠ ভাবে রাশির দশম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ গোচর অবস্থান করবে, তাই এই সময় থেকে অযথা রাজনীতিতে কিন্তু একদমই নিজেকে যুক্ত করা উচিত নয়।
কর্মক্ষেত্রের জায়গাতে। সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে আমি বলবো মে মাসে পদোন্নতির সম্ভাবনা বা পরিবর্তনের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে যে সকল চাকরি প্রার্থীরা সুযোগ গ্রহণের অপেক্ষায় আছে সেই সকল চাকরি প্রার্থীদের ভালো সুযোগের সম্ভাবনা মে মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে মে মাস খানিকটা কিন্তু মিশ্র ফলদায়ক হতে লক্ষ্য করা যাবে, তবে আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা মে মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে ধনুরাশির মানুষেরা, এবং এই ধরনের সম্ভাবনা সারাটি মাস কিন্তু কম বেশি খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। ঋণ গ্রহণ করবার মতন সুযোগ পেতেও কিন্তু লক্ষ্য করতে পারবে মে মাসেতে ধনুরাশির মানুষেরা। ব্যয়কে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে মে মাসেতে ধনুরাশির মানুষদের। অবশ্যই অনেক দিক থেকে সফলতা আয় বৃদ্ধি সংক্রান্ত ব্যাপারেতে লক্ষ্য করতে পারবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে নতুন ক্লায়েন্ট আসতে কিন্তু লক্ষ্য করা যাবে, তবে মে মাসের 15 তারিখের পর থেকে বড় বিনিয়োগের আগে সঠিক চিন্তাভাবনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। সরকারি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল ব্যবসায়ীরা, সেই সকল ব্যবসায়ীদের কাছে কিন্তু বলবো যে একটা সুযোগের সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে মে মাসেতে। হ্যাঁ, দুর্দান্ত সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী ধনুরাশির মানুষেরা মে মাসেতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে বা কি বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবে। মূলা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, কর্মক্ষেত্রের জায়গাতে খুব ভালো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং পরিবর্তন ছাড়াও পদোন্নতির মতন ঘটনাও ঘটতে কিন্তু লক্ষ্য করা যাবে। ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে মে মাসেতে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুরানো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে মে মাসেতে। কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু বলবো যে দুর্দান্ত সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। তাই অনেক কিছুই সুযোগ সুবিধা পেতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ব্যবসায়ীদের কাছেতে সফল হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। খুব ভালোভাবে কিন্তু সেই সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে, এবং শিক্ষার্থী বা উচ্চ শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবে কর্মপ্রার্থীরা, অথবা পদোন্নতির মতন ঘটনাও ঘটতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং পুরানো বিনিয়োগ থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির মতন ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মান সম্মান প্রতিপত্তি যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে, এবং কর্মপ্রার্থীদের কাছেতে কিন্তু নতুন সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব হতে পারে, এবং চাকরিজীবীদের কাছেতে পদোন্নতির সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই ব্যয়কে বা খরচকে কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। নিজের স্বপ্ন পূর্ণের জন্য ব্যয় বৃদ্ধি পেতে চলেছে মে মাসেতে, তাই সেই দিকেও অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপায় যা ভাগ্যের উন্নতি করতে সহায়ক হবে ধনুরাশির মানুষদের কাছেতে মে মাসেতে। তবে প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আবেদন থাকবে যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী আমি যে ফলগুলি নির্দেশ করলাম সেই ফলগুলি কিন্তু অতি অবশ্যই পাওয়া সম্ভব, কিন্তু নিজের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে, মহাদশা অথবা দশা কতটা এই গ্রহের গোচর অবস্থানকে সাপোর্ট করছে, সেইটাও কিন্তু অতি অবশ্যই একটিবার বিচার করে নেওয়া উচিত হবে। অবশ্যই যে উপায়গুলোকে পালন করা উচিত সেই উপায়গুলো হচ্ছে প্রতি বৃহস্পতিবার দিনকে গরুকে পাকা কলা খাওয়ানো উচিত হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজেতে হলুদ রঙের বস্ত্র অথবা রুমাল কিন্তু কাছে রাখা উচিত হবে। শিবলিঙ্গকে জল, কাঁচা গরুর দুধ এবং মধু দ্বারা প্রতিদিন কিন্তু অভিষেক করা উচিত হবে। এই হলো ধনুরাশির মানুষদের মে মাসের রাশিফল, এবং মনে রাখতে হবে বড় সফলতা
অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে পারে মে মাসেতে ধনুরাশির মানুষদের কাছেতে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অবশ্যই কিন্তু বিবেচনা করে তারপরেই পদক্ষেপ করা উচিত, তাতেই কিন্তু জীবনের সফলতা আরো বেশি পরিমাণের পাওয়া সম্ভব হবে মে মাসেতে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। কমেন্টস বক্সে নিজের রাশি এবং হর হর মহাদেব কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। জয় মা তারা। সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে মে মাসেতে।